গাজীপুরে জমে উঠেছে রথের মেলা। ১৫০ বছরের পুরনো এই মেলা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, আর সেসব পণ্য কিনতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। এদিকে মেলার সার্বিক নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন। ইকবাল আহমেদ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাজীপুর শহরে রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথ মেলা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আয়োজকরা বলছেন ১৫০ বছরের পুরনো এই রথের মেলা এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অনেকে সারা বছর ধরে অপেক্ষায় থাকেন এই মেলায় আসার জন্য। আমার কাছে মেলাটা অনেক ভালো লাগে। আসলে মেলায় আসলে সবকিছু একসাথে পাওয়া যায়, অন্য সময় কিন্তু এগুলো সবসময় একসাথে পাওয়া যায় না। বাচ্চারা অনেক আনন্দ করছে, এখনো কিছু কেনাকাটা করি নাই, ঘুরতেছি, কেনাকাটা করে বাড়িতে যাব। মেলা সবার জন্যই, আমরা ঘুরতে আসছি, দেখতে আসছি। ধর্ম তো বড় কথা না, তো আমরা আসলে কি এটা আনন্দ আর কি। তবে কেউ কেউ বলছেন মেলার কারণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতাল সড়ক ও জেলা পরিষদ সড়কে চলাচলে কিছুটা ভোগান্তি হচ্ছে। এদিকে মেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসকের কার্যালয় বা জয়দেবপুরের একেবারে কেন্দ্রে হওয়ায় এই মানুষজনের যাতে দুর্ভোগ না হয় সেই জন্য সবসময় মেলার কার্যক্রমটি মনিটর করি। রাস্তা আমরা ক্লিয়ার রাখার জন্য ট্রাফিক পুলিশ এখানে নিয়োজিত আছে। আগামী ১৬ জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হবে রথযাত্রার উৎসব এই রস মেলা। শাকিলা শম্পা, ৭১।